হ্যালো, এসিপি স্যার, কোথায় আপনি? হ্যাঁ হ্যালো অভিজিৎ, আমি তো একটু কক্সবাজার ঘুরতে আইছি। স্যার, আপনি আমাদের রেখে একা একা কক্সে ঘুরতে গেলেন? আরে আমি তোমাদেরও নিয়ে আসতাম, এখন তোমাদের ভাবি জোরাজুরি করলো, তাই তোমাদের ভাবিকে নিয়ে হানিমুনে আসলাম। স্যার, আপনি কক্সবাজার কোন জায়গায় আছেন? লোকেশনটা দেন। আমি তো বিচের মধ্যে আছি। ও স্যার, দেখেন আমি আপনার পিছনে আছি। আরে তুমি আমার পিছনে মানে তুমি এবার কক্সবাজার কখন আসলে? আচ্ছা দেখি তো। স্যার, এটা কি আপনার কক্সবাজার? রে ধরা খেয়ে গেলাম রে। আচ্ছা অভিজিৎ, তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। স্যার, হ্যাঁ অভিজিৎ, তোমার কিছু বলা লাগবে না, যা বলার আমি বলতেছি। তুমি তো জানো 3 মাস ধরে আমাদের হাতে কোনো কেস নাই। এখন নিজের সংসারটা তো চলা লাগবে নাকি, নিজের পেটটা তো চলা লাগবে, তাই দিন মজুরি দিতেছি। তোমাকে আর একটা দুঃখের কথা কই, কাউকে আবার বলিও না। বলেন স্যার, সমস্যা নেই। কি কমো তোমার দুঃখের কথা, তুমি তো শুনলে কবে এলা মিশে কথা। এখন কই তোমাক, সারাদিন আমি দিন মজুরি দেওয়ার পর যখন বাসায় যাই, তোমাদের ভাবি বাসার সব কাজ আমাকে করে নেয়। স্যার, একটা কথা বলি। হ্যাঁ অভিজিৎ বলো। আমার বউ আমাকে দিয়ে গেলে কাজ করে নাই, এমনকি বাথরুমটা পর্যন্ত পরিষ্কার করি নাই। অভিজিৎ, তোমার বউ তোমাকে দিয়ে কাজ করে নেয়? এখন কি আর করার কও, নিজের বউগুলো যদি শয়তানের হাড্ডি, না পাই কিছু কর, না পাই সবার। তাহলে অভিজিৎ অনেকটা কথাই হলো, তুমি এখন বাসায় যাও, আমিও বাসায় যাই, সন্ধ্যাবেলা দেখা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এত টাকা দিয়ে আগরে খানা বানানো বাড়ি থাকিয়ে মজা নাই। ছোটবেলার থেকে আগাও বেড়ানো জঙ্গলত, জঙ্গলত ছাড়া কি আর মজা আছে? ইয়াল্লা লাশ, সেটি ফোন করা লাগবে। হ্যাঁ হ্যালো। হ্যালো সিআইডি। হ্যাঁ, আমি সিআইডি থেকে বলতেছি। এখানে একটা লাশ পাওয়া গেছে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। কি? ওখানে লাশ পাওয়া গেছে? আচ্ছা থাকেন, আমরা আসতেছি। হ্যাঁ এসপি স্যার, স্যার ওখানে তো একটা লাশ পাওয়া গেছে, আপনি আসেন, আমি দয়াকে নিয়ে আসতেছি। এই অভিজিৎ, এখানে লাশ কোথায়? স্যার, ওই তো ওখানে একটা লোক দেখা যাইতেছে। ভাইয়া, ওনারে ডাক দাও। এই মিয়া, এইদিকে আসেন তো। দাঁড়ান স্যার, আসছে লাগছি। এই এখানে লাশ কোথায়? ওই তো স্যার, গাছের পিছনে, ওই যে স্যার, ওই তো ওখানে লাশ। কই লাশ, কই লাশ? ভাইয়া অভিজিৎ, লাশটা একটু পরিদর্শন করো তো, যাও। স্যার, এখন আমি বলতে পারি এই খুনটা কে করছে? সাব্বাস দয়া, তোমার কাছে আমি এটাই আশা করছিলাম। এখন বলো তো কি খুনটা কে করেছে? স্যার, এই খুনটা একজন মানুষ করছে। আরে দয়া, আমিও তো জানি এই খুনটা একজন মানুষ করেছে, কিন্তু এই খুনটা কে করেছে এটা আমাদের তদন্ত করে বের করতে হবে। আশেপাশে দেখো কোনো প্রুফ পাও কিনা। আর আপনারা থাকেন, আমার অনেক জোরে হাগা বাড়াইছে, আমি হাগিয়ে আসি। এই মেয়ে, আপনি যান যান যান। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। আমার মনে হয় উপর থেকে কেউ ধাক্কা মারছে, মারার পর ইটে মাথা লাগিয়ে ও মারা গেছে। গুড দয়া, আমি তোমার কাছে এটাই আশা করছিলাম। এখন লাস্টে সার্চ করো, দেখো ভিতরে কিছু পাও কিনা। আর একটা মানি ব্যাগ পাইছি। কি মানি ব্যাগ পাইছো? দেখো ওখানে কয় টাকা আছে, দেখো দেখো। স্যার 500 টাকা আছে। দেখি দেখি। তাহলে আপনি কি করলেন? আরে তোমাদের কাছে টাকা থাকলে টাকা হারাবে, আমার কাছে সুরক্ষিত থাকবে। কি দয়া অভিজিৎ, তুমি এত পরীক্ষা নিরীক্ষা করলা কিন্তু কোনো পুরো পায় না তো। এখন আমরা লাশের খুনিটা কিভাবে বের করবো?
তোমরা দুজন একটা কাজ করো, তোমরা দুইজন লাশের পরিবারে যাও, গিয়ে একটু ভালো করে খোঁজ খবর নাও, দেখো লাশের কোনো শত্রু কিংবা তারে খুন করতে পারে এরকম কেউ আছে কিনা। আর আমি তোমাদের ভাবির সাথে গিয়ে একটু যাই হোক বোঝোই তো নাকি। স্যার আমি লাশের গ্যাপটা নেই। অভিজিৎ তুমি কোনোদিনই ভালো হবে না, নেও ক্যাপ নেও। তাহলে দয়া অভিজিৎ তোমরা লাশের বাসায় যাও, আর আমি একটু আমার বাসায় যাবো, আমার একটু কাজ আছে। এ সামনে 500 টাকা নিয়ে গেল শুয়ের বাচ্চা এসিবি। এ চুপ চুপ, চাকরি থেকে নয় চুপ। আচ্ছা ঠিক আছে চল। যা একবারে 500 টাকা ইনকাম হলো, এখন বউখানে রেস্টুরেন্টে যাবো।